আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে আরবের মরুভূমির বুকে এক অসাধারণ মানুষের জন্ম হয়েছিল, যার নাম ছিল উমর ইবনুল খাত্তাব। কুরাইশ বংশের বনু আদি পরিবারে জন্ম নেওয়া এই মানুষটি ছোটবেলা থেকেই কঠোরতা আর সংগ্রামের মধ্যে বড় হয়েছিলেন। মরুভূমিতে উট চড়িয়েছেন, রোদে পুড়েছেন, ঝড়ে ভিজেছেন, আর সেই কঠিন জীবনই তাকে তৈরি করেছিল লোহার মতো শক্ত একজন মানুষ হিসেবে। যৌবনে উমর ছিলেন মক্কার সেরা কুস্তিগির, সেরা বক্তা, সেরা কূটনীতিক, এমন একজন মানুষ যাকে দেখলে শত্রুরা ভয়ে পিছিয়ে যেত। কিন্তু সেই উমর ইসলামকে ঘৃণা করতেন প্রচণ্ডভাবে, গভীরভাবে, কারণ তার মতে এই নতুন ধর্ম তাদের পূর্বপুরুষের ঐতিহ্য ধ্বংস করছে, কুরাইশদের ঐক্য ভেঙে দিচ্ছে। একদিন সেই ঘৃণা চরম সীমায় পৌঁছালো। উমর তলোয়ার হাতে বেরিয়ে পড়লেন, মনে একটাই সিদ্ধান্ত, আজ মোহাম্মদকে হত্যা করবেন, এই ফিতনা চিরতরে শেষ করবেন। কিন্তু পথে এক লোক তাকে থামিয়ে বলল, উমর, আগে জানো তোমার নিজের বোন ফাতিমা আর ভগ্নিপতি সাইদ ইসলাম গ্রহণ করেছে। এই কথা শুনে ওমরের মাথায় যেন আগুন জ্বলে উঠল। তিনি সরাসরি বোনের বাড়ির দিকে ছুটলেন। দরজার কাছে পৌঁছাতেই তিনি শুনতে পেলেন ভেতর থেকে একটি অদ্ভুত সুরেলা তিলাওয়াত ভেসে আসছে। এমন কণ্ঠ, এমন ভাষা, এমন গভীরতা যা তিনি জীবনে আগে কখনো শোনেননি। দরজা ভেঙে ঢুকলেন উমর, ভগ্নিপতিকে মারলেন, বোন এগিয়ে আসলে তাকেও আঘাত করলেন। কিন্তু ফাতিমা রক্তমাখা মুখে দৃঢ় কণ্ঠে বললেন, ওমর, তুমি যা খুশি করো, কিন্তু আমরা ইসলাম ছাড়ব না। সেই কথা উমরের বুকে তীরের মতো বিঁধল। তিনি থমকে গেলেন, হাত থেকে তলোয়ার নামল, চোখে অজানা এক অনুভূতি জেগে উঠল। বললেন, যা পড়ছিলে সেটা আমাকে দেখাও। ফাতিমা পবিত্র হয়ে তার হাতে তুলে দিলেন সূরা তহার সেই পাতা, আর উমর পড়তে শুরু করলেন, তহা, আমি তোমার বোর কোরআন এই জন্য নাজিল করিনি যে তুমি কষ্ট পাবে। পড়তে পড়তে উমরের চোখ ভিজে গেল, হাত কাঁপতে লাগলো, বুকের ভেতর এক বিশাল ঝড় উঠল। আর সেই ঝড়ের শেষে তিনি বললেন, আমাকে নিয়ে চলো মুহাম্মাদের কাছে। দারুল আরকামের দরজায় পৌঁছালেন উমর। ভেতরে সাহাবীরা উদ্বিগ্ন, হামজা রাদিয়াল্লাহু তলোয়ার হাতে সতর্ক। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এগিয়ে এলেন। উমর তার সামনে হাঁটু গেড়ে বসলেন আর পড়লেন কালিমায়ে শাহাদাত। আর সেই মুহূর্তে দারুল আরকামে এমন তাকবীর ধ্বনি উঠল যে মক্কার পাহাড় পর্যন্ত কেঁপে উঠল। ইসলাম গ্রহণের পরদিনই উমর তলোয়ার কাঁধে নিয়ে কাবার সামনে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, যে আমাকে থামাতে চায় সে আসুক, আমি প্রকাশ্যে নামাজ পড়ব। আর সেদিন প্রথমবারের মতো মুসলিমরা কাবার সামনে প্রকাশ্যে সালাত আদায় করলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিলেন সেই মহান উপাধি, আল ফারুক, সত্য ও মিথ্যার পার্থক্যকারী।